আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি জোসেফ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর সবাইকে আরও একবার নতুন করে আমাদের জেনিস ফ্যামিলিতে স্বাগতম। আজকে অনেকদিন পর আপনাদের সামনে আসছি কিছু শেয়ার করার জন্য। তো আজকে আপনাদের জেনি আপু আমার উপর একটু মাইন্ডেড, দেখি কিভাবে ওনাকে একটু খুশি করা যায়। ওনার খুব পছন্দের একটা জিনিস আমি এখন তৈরি করে ওনাকে নিয়ে যাব, ওনার কাছে নিয়ে যাব, ওনাকে একটু কম্প্রোমাইজ করানোর জন্য। দেখি পারি কিনা কনভিন্স করতে। তো সাথেই থাকেন আর দেখতে থাকেন। আর এই মুমেন্টটা আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি বিধায় কিন্তু আপনাদের সামনে আসা আর আপনাদেরকে সাথে নিয়ে এখন তৈরি করবো। তো কি তৈরি করছে সেটা এখন আপনাদেরকে বলছি না, চলেন যাই। তার জন্য আমরা কি কি করেছি সব দেখাবো, চলো। তো যেটা বলেছি ওটা করার জন্য এখন হচ্ছে আমরা এখানে চলে এসেছি, যে আলু সিদ্ধ দিয়েছি। আলুটা সিদ্ধ হোক, তারপরে আমরা আসছি আবার আপনাদের সাথে। ভিউয়ার্স, এখানে চলে এসেছি আমাদের রুমে। এখন চলেন, আমাদের বাসায় একজন গেস্ট আসছে, গেস্টের সাথে আপনাদের পরিচয় করে দিই। আর এই হচ্ছে আমাদের গেস্ট। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই কে? হাই দিয়ে দাও মামা। হাই। দেখতে থাকেন ভিডিওটা, আরো কি কি আছে সামনে দেখতে পাবেন। আপনি আজকে জানেন না কি হবে? না, আমি জানি না, আমিও জানি না, আপনারাও জানেন না। দেখি একসাথে কি হয় সামনে। তো ভিউয়ার্স, বুঝতে তো পারলেন, তারা এখনো জানে না যে আমি কি করতেছি বা কি হচ্ছে বাসায়, সেটা এখনো কাউকে বলিনি। আর এখানে আরেকজন ব্যক্তি আছেন, তার সাথে আপনাদেরকে একটু দেখা করাচ্ছি, যদিও সে আজকে একটু অন্যরকম মাইন্ডে আছে। তো উনি রেডি হচ্ছেন, এই যে এই যে উনি চলে আসছেন। উনি হচ্ছেন আপনাদের মানে সবার প্রিয় একজন মানুষ। আপনি কিছু বলেন, কিছু বলেন। সারাদিন আমার সাথে ঝগড়াঝাটি করছে। এবার সারাদিন কিন্তু আমি ঝগড়া করিনি, আমার সাথে ঝগড়া করছে, এই হচ্ছে প্রবলেম। বলেন না, কিছু বলে। সারাদিন আছে সারাদিন আমি তোমার কিছু বলছি, সারাদিন তুমি আমার সারাদিন কিছু তো শুনলাম। এটাই তো ঝগড়া। শুনলাম কেন চুপচাপ, এটাও ঝগড়া। ভিউয়ার্স মতো বলছি, কাঁপতে বলে না এই ভিউয়ার্স তোমাকে জোরে। না, আমি আমার সারাদিন যেভাবে বলছে সেভাবে আমি তো মনে করছি আর ব্লগ করবোই না, ছেড়ে দিব। সারাদিন আমার বলো বলো বলো। আমি তো মনে করছি ইউটিউব করে ছেড়েই দিব। আর করবো না। কিসের ভিতরে কি ভিডিও চলতেছে? তো আমার শুনুক দর্শকরা, আমার মনে কত কষ্ট। সবাই আমাকে অবহেলা করে, অবহেলিত প্রাণী আমি। ভিউয়ার্স আসলে মিসআন্ডারস্ট্যান্ডিং। বলো। অবহেলা তুমি আমারে করো ভাইয়া। আগে এটা কাজ করো, তারপর ভাইয়ের কাছে বিচার দাও। না, আছে তো এখানে এইভাবে দাঁড় করো, ভাইয়া থাকুক সবাই থাকুক, আমি বিচার হবে আজকে। বিচার হবে। কালকে কি গেছে ভাইয়া? ভ্যালেন্টাইন ডে গেছে, পয়লা ফাল্গুন গেছে। হ্যাঁ, তো ভ্যালেন্টাইন ডে কি করতে হবে? কি গেছে? রবিবার গেছে। আন্টির বার্থডে গেছে, হ্যাঁ, রাইট? আমি সেটারই মিন করে সেটাই আমি সেলিব্রেশন করছি, কিন্তু তারা আমি ভ্যালেন্টাইন ডে কিছু গিফট করে নিয়ে তার জন্য। আচ্ছা ভাইয়া, যদি তোমার মা থাকে বউ থাকে, দুটোর অবশ্য ব্যালেন্স করে চলা উচিত কিনা? আমি এখন মার্গ দেই বলবো। আমি ওই মার্গ দেই বলবো, বাসে যাওয়া লাগবে। আজব তো, বউটা বউকে আমি এখন চোখেই দেখি না, আমি এখন ব্যালেন্স বলবো না। বউটা তো তোর বোন। আই লাভ ইউ। বউটা তো তোর বোনটা না, বোনদের কথা তো হ্যাঁ, বোন হলে তাহলে মায়ের কোনো কথা নাই। গিফট পারস না, ভালো কথা। ফুলের দাম বেশি তাও ভালো কথা, শোনা যাচ্ছে? হ্যাঁ, ফুলের দাম বেশি তাও ভালো কথা। একটা চিঠি কি লিখতে সমস্যা? তাইলে মামাকে কলম দিয়ে বসিয়ে দিলেও কত কিছু এঁকে ঠেকে দিত। ভাই এটা কি করলে? মানুষ একটা শুকনা মুখে উইশ করতেও কি সমস্যা ভাই? বিশ্ব করো নাকি? না ভাই, কি মজা করে। এটা ঠিক হয় ঠিক না মামা? এটা ঠিক করে তো বাবা, বলো। এটা ঠিক হয় একটা আলাদা লেছেন বুঝাই। না না না, এটা স্বাভাবিক। এটা একটা মুখে একবার হলো তো বলো। তাহলে যে অ্যাকচুয়ালি এই জিনিসটা কিন্তু আমাদের কালচারে নাই। ও এম কালচার, ওয়াও ওয়াও। হ্যাঁ, আমরা তো 1000 বছর আগে আমরা যখন কেক কাটতাম, এটা কালচার। ওটা কাছে শোনো না ভাইয়া, বিয়ের আগে গিফট হাত পেতে নিতে তখন তখন কালচার আমেরিকান ছিল ভাইয়া। আমি তো গিফট হাতে পেয়ে নিয়ে, তুমি গিফট পাঠাইছো নিয়েছি তাই?
তখন পাঠাই দিতা যে আমাদের কালচারে কালচারে না না গিফট দিও না না কি ভাই? কেউ দিন তাকে নিরাশ করতে নাই। বুঝছো ও, এটা কালচারে আছে। আরে ভাইয়ার আগে আমেরিকান পাসপোর্ট ছিল, এখন বাংলাদেশি পাসপোর্ট। কালচার চেঞ্জ হয়ে গেছে ভাইয়া, वक्त बदल गई जैसे बात बदल गई। इंसान भी बदल गया। আয়া মামা তুমি আসছো? সেটার জন্য ন্যূনতম সরিটুকু বলে না সরি বলার সময়টা দিয়েছে কই সারাটা দিন যদি রেকর্ডটা চলতেই থাকে তো সরি এটা থামলে না যে তুমি সরিটা বলবা, এটা তো থামেই না, এটা তুই আসলে দেখা থামছে, তুই আরেকটা আগে শান্তিরক্ষী বাহিনী, জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী। মামা কি তুই যদি না আসতে তাহলে এখনো চলছে তোর দিকে যা, এইটারও কমছে ওটারও কমছে। আচ্ছা এইরকম কারো ঝগড়া ইউটিউবে আছে? আমি দেখি নাই। ঝগড়া জামাই বউয়ের ঝগড়া, নাটক তো আছে, নাটক সিনেমা, লাইভ ঝগড়া আছে, লাইভ ঝগড়া। ব্লগাররা ঝগড়া করে কি কি লাগবে কি লাগবে? এটা দারুণ ভিডিও হবে। না ভাই সত্যি যেটা সত্যি সেটা ন্যূনতম সরিটুকু বলো সেটাই। প্রতি বছরই ভাই এরকম করে আচ্ছা, প্রতি বছর আমি এখন না। আমার একদিনে যদি 2 অকেশন পর আমি তো আচ্ছা আর তো ভালো কথা আমি তো কিছু চাই নাই আমি কিছু চাই না আমি কি বলছি কিছু চাইছি না চাও না এটাই সারাদিন আমি করতে। চিঠি লিখতেও কি টাকা লাগে ভাই চিঠি লিখতেও কি অকেশনের দিন চলে যায় মুখে বলতেও কি অকেশনে বাইরে যায় না মেসেজ পাঠাতো একটা লাগলে, এইটাও তো কথা দুইটা মনিটর নিয়ে বসে থাকে, একটা মেসেজ পাঠাতে, কি নিয়ে বসে থাকে? দুইটা মনিটর নিয়ে বসে থাকে, একটা মেসেজ তো পাঠাতে পারতে। ভাইয়া ভুলে গেছে অনেক জন্য পাঠাতে হয়েছে তো message। খেয়াল করে লেখনটা মিস হয়ে গেছে, ঠিক না? আমি তাহলেই তুমি আমার চেক করতে বলে দেন। আরে, ওর কাছে ও যে মোবাইল, ওর কাছে যে মোবাইল আছে এই মোবাইলটাতেও লগ ইন কালকে আনিন কি জানি একটা স্টোরি দিছিল না দমাদা মস্ত কালান্দা সেটা আনিন ওই যে সিঙ্গেল ওই দিছে স্টোরি দিছে আর আমি হচ্ছে ম্যারিড হয়ে ওই স্টোরি আমার দেওয়া উচিত যে পিছে সবাই গল্প করতে থাকে, একটা পিচ্ছি মানে দেখায় সব কাপড়, পিচ্ছিটা নাচতে ইন্ট্রো ছাড়া ঝগড়া যাচ্ছে মানুষ কিন্তু ভোর হয়ে যাচ্ছে। ইন্ট্রো ছাড়া ঝগড়া যাচ্ছে তুমি ইন্ট্রো করো নাই খালি ইন্ট্রোর সময় আমার লাগে এখন পর্যন্ত এখনো তো সরি বলতে পারতো Sorry. দেখছো আমারে বলতে হলো সরি বল তাড়াতাড়ি সরি বল অন স্ক্রিনে এসে সরি কই এটাও দূর। অফিস বলেছে আপু, একটা কথা বলছিল না, এখন বলেছে, শেষ করি আমরা। আসসালামু আলাইকুম ভিউয়ার জেনিস ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত আমি জেনি বলছি আজকে সন্ধ্যার সময় আপনাদের এখানে চলে আসলাম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন এবং সবসময় জেনিস ফ্যামিলির পাশে আছে তো এখন হচ্ছে আমরা তিনজন এখানে বসে আছি ঝগড়াঝাটি তো করলাম এতক্ষণ তো দেখলেন ঝগড়া, তো দেখলেন শুধু শুধু ঝগড়া। এটা শুধু শুধু ঝগড়া। এরকম যুগে যুগে স্বামীরা মাপচে আসতেছে, তার একটা শর্ট ক্লিপ দেখলেন আপনারা। এটা কোনো শখ কি মানে এটা কোনো মানে আসলে আমার খুবই কষ্ট আপনারা আমার চেহারা থেকে বুঝতে পারতেছেন কালকে আমাকে উইশ ন্যূনতম উইশটুকু একটা মানুষ করে না এটা চিন্তা করবে আসলে আমি তো ভ্যালেন্টাইনই না এটা আমি ভাই হিসেবে বলছি না, এটা স্বাভাবিক সেন্সে ভাইয়া এটা ভুল করেছিল। যাক ভাইয়া মাপ চেয়েছে, সরি বলেছে, বিষয়টা এখানে শেষ হবে ইনশাল্লাহ। তো আমি তো সরি বলছি, মাপ চাইছি, চেহারাকে দেখে বোঝা যাচ্ছে এখানে শেষ হয়েছে। আমি গেলে আবার আরেক ইনিংস শুরু হবে, সেকেন্ড ইনিংস, এটা হচ্ছে টেস্ট ম্যাচ। 10 দিনের। তো হচ্ছে সবকিছুর জন্য হচ্ছে আপনার ভাইয়া আসতে অ্যাপোলজি হিসেবে কি জানি করতেছে কিছু করতেছি না ভিউয়ার্স, সদাই আপনাদের সামনে এরকম করতেছে। তো আপনারা
হ্যাঁ আমি না দেখলাম তুমি আলু সিদ্ধ বসে আসলে। মা বসাটা তুমি বসাতে, তুমি তো যা বলে যে আলু পরোটা করবে না কি করবা। দেখেন দর্শক, আর কিছু হোক আর না হোক, খাওয়ার কথাটা ঠিকই শোনে। আমি কখন জানি কোন সিপাই বলছিলাম আলু পরোটা করবো, সেটা আমি যে শুনে ফেলছি। আমার কাল কি খারাপ। সন্ধ্যার নাস্তা আমরা সবাই মিলে খাবো, আলু পরোটা তাড়াতাড়ি যা করে নিয়ে আসতে। দেখছেন, জিনি জিনি আমার পরোটা লাগবে, আলু পরোটা লাগবে। এটা কি উচিত? কোনো ওয়াইফ তার হাজবেন্ড কিভাবে অর্ডার করতে পারে? পারে না। এটা কিন্তু নীতি বিরোধী। আর এটা এখন এই ভাই কিছু করবে না। এটা এখন এই ভাই কিছু করবে না, এটা তো তুমি মাফ হিসেবে তুমি ইয়া না। করছো। কে বলছো? কোথায় লেখা আছে মাপ হিসেবে পরোটা খেতে দিবে? মাপ হিসেবে তুমি একটা কিছু আই নাও, তারপর মাপ চাবা না, সুদা মুখে মাপ চাবা। এটা কি এটা গুগল না বিড়ালিটি তো আমরা জানি না, এটা দিয়ে মাফ চাচ্ছি। টাকা? তো দেখি যাই, চলেন। তো ভিউয়ার্স, আমরা প্রস্তুতিতে চলে এসেছি হচ্ছে আমাদের আটা। আর এটার সাথে এখন আমি যা যা মিক্স করছি সেটা আপনারা দেখেন। দিচ্ছি হচ্ছে এখন গুঁড়ো দুধ, তারপরে দেবো চিনি, এবার হচ্ছে সল্ট, লবণ। তো এখন হচ্ছে এটাকে ময়ান করতে হবে। আর ময়ান করার জন্য আমি এখন এখানে একটু পানি দিচ্ছি। কাঁচামরিচ দেওয়া যাবে, কাঁচামরিচ দেওয়া যায় না, তাইতে এই চিলি সস। ঝাল সস। এই যে আমাদের আরেক মামা এসে পড়েছে। ভাইয়া 500 টাকার ফুচকা কত দামি হয়? হ্যাঁ, 500 টাকার ফুচকা 500 টাকার ফুচকা কি? কতখানি হয়? আর 500 টাকার ফুচকা কয়টা হয়? আরে বস্তা কেন হিসাব করবো আমরা? আরে আপু তো ভিতরে মশলা সহ বলছে, টক সহ বলছে, ও ভেবেছে কি ফুচকার মানে ওই যে এই শক্ত ওইটা আরে ফুচকা শব্দটা তো 100 টাকায় তোমার এক বস্তা বস্তা পাওয়া যায়। হ্যাঁ, আমরা আনলাম না কদিন আগে, দেখলেন কি? বলছে 100 তোমার 500 টাকা কয়টা হবে? 500 টাকা মানে বানিয়ে দেওয়া। হ্যাঁ আমি 30 টাকা প্লেট। এই করোনার 1 বছর তো ফুচকা বাইরে খাই নাই আমি। 1 বছরে কি হয়েছে আমার কোনো আইডিয়া নেই। না, 30 টাকা প্লেট। আমি ওইদিন তোর আপনার এনে খাওয়াইছি। আমি আচ্ছা আচ্ছা, বাসায় নিয়ে আসি। কয়টা ছিল? 30 টাকা 12টা না 15টা? 10টা। 10টা। 30 টাকায় 10টা হলে মানে অঙ্ক করতে হবে। থাকে এখন প্রেশার না দিয়ে আজকে পরীক্ষা দিয়ে এমনি মাথা মাথা হট হয়ে আছে। 500 টাকার ফুচকা আনলে আমাদের চ্যালেঞ্জ হবে না? 300 টাকায় কয়টা হবে? 30 টাকায় যদি 10টা হয়, 300 টাকায় হবে তোমার 100টা। ভালো আরামসে হবে। 100টা হবে, আর ওখানে ওই যে 200 টাকা আবার হবে তোমার 80টার মতো। ভিউয়ার্স মাফ করে দিন অঙ্কে ভুল হলে। আমি ছোটবেলা ভালো ছিলাম অঙ্কে, কিন্তু টেস্টিং পিস। হ্যাঁ, ধনেপাতা সহ। মাশাআল্লাহ মজা আছে। ধনে পাতার ফ্লেভারটা আরো সুন্দর করে ইয়া করেছে। সসের সাথে এত ভালো লাগবে এটা আশা করিনি আমরা। এক্সপেরিমেন্ট করে ভালো হয়ে গেছে। জন প্রতি একটা করে হবে, বেশি হবে না। মাত্র একটা। এটা কি এক এক জনের 5 টাকা করে বানাবো? তো পেট ভরা লাগলো। এটা তো পেট ভরা জিনিস না রে ভাই। মুখরোচক। খাওয়ার জিনিস যদি খাই পেটই না ভরে, এখানে আপনারা এতক্ষণ যেটা দেখছিলেন, পরোটার ডোটা হয়ে গিয়েছে আর ভিতরে আলু চলে গিয়েছে। এখন ভাজার পালা।
বেলতে হবে আর ভাজতে হবে। কি আপনারা দেখতে থাকেন। এখন আমরা পরোটা ভাজা শুরু করব, আলু পরোটা। ভিউয়ার্স, তো আমাদের প্রসেসিং তো দেখলেন, আর মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমাদের সবকিছু। তো আমরা এখন সবাই একসাথে বসছি। এখন হচ্ছে আমরা আলামিনের রুমে আছি। তো এখানে আপনাদের জেনি আপু হচ্ছে এখন অলরেডি বাবুকে খাওয়াচ্ছে। তো দেখেন, আমার পাপা কি সুন্দর মজা করে খাচ্ছে দেখেন। তোমার কেমন লাগছে? ভালো। আমি এখন টেস্ট করে নেব অবশ্য। ভিউয়ার্স, আমাদের এখানে খাওয়া দাওয়ার প্রস্তুতি চলতেছে অলরেডি। ওটা সরো, বাবুর পায়ে লাগবে। এই হচ্ছে পরোটা, এই যে আলামিন মামা খাচ্ছে, দিকে আলামিন মামা, রোজামণি, এই যে হচ্ছে আমাদের মাহি মামা, আপনাদের আপু, আর ও যে পিছনে হচ্ছে মা বসে খাইতেছে। তো এখন একটু বললেন সবাই কেমন হয়েছে? আলামিন মামা মজা হয়েছে মাশাআল্লাহ। চলে? আচ্ছা, মাহি মামা জোস আছে, আপনি তো আমার হেল্পার ছিলেন। মজা হয়েছে। পাপা? আমার পিছনে 50% কাজ ভাইয়া আছে। না, ও তো 50% ছিল না, ও জাস্ট ক্যামেরা ধরেছিল। পাপা, পাপা, ইয়াম 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 ইয়াম। এই হচ্ছে আপনাদের আপু। ম্যাডাম বলেন। ভালো লাগছে, খুব মজা হয়েছে। খালি খালি খাচ্ছে, খালি খালি ভালো লাগছে স্যার। মা? আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে। ঝাল লবণ সব পাকের কাছে? সবকিছু পারফেক্ট আছে। তো ভিউয়ার সবার কাছ থেকে তো শুনলেন, এবার আমি একটু টেস্ট করি, তারপরে আবার কথা হচ্ছে। ভিউয়ার্স, আপনারা দেখছিলেন এতক্ষণ আমরা আলু পরোটা খাচ্ছিলাম। এখন আমরা ডেজার্ট খাচ্ছি, মিষ্টি আর রসমালাই। আর রসমালাই। ওইখানে আরো আছে, দেখি আমরা খেতে থাকি। আর আপনাদের সাথে আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ব্লগে। আর আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। আর কিছু বলবে তোমরা? আর কিছু বলার কি, সবসময় যা বলে আজকেও তাই, সেটাই। তাই না? আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। वो दी एंड नहीं पिक्चर अभी बाकी है मेरे दोस्त पिक्चर ভিউয়ার্স, আসলে কবি বলে গেছেন যে কোন কি যেন একটা কবিতা ছিল, সেটা তো আমার পুরোপুরি মনে নেই, তবে লাস্ট একটা লাইন মনে আছে, সেটা হচ্ছে শেষ হইয়াও হইল না শেষ। তো আমাদের এই ব্লগটি আমরা শেষ করে দিয়েছিলাম, বাট আপনারা এই ব্লগের আমাদের এই ভিডিওটার শুরুতেই দেখেছেন যে আপনাদের জেনি আপুর মনটা খুব খারাপ ছিল, বিকজ অফ আজকে ভ্যালেন্টাইন্স ডে, তাকে কেউ কিছু গিফট করিনি আমরা, যার কারণে তার মনটা খুবই খারাপ ছিল। আর ভাই লাকিলি আপনাদের মধ্যেই একজন আমাদের সাবস্ক্রাইবার আমাদের জেনিস ফ্যামিলিকে গিফট করেছেন, এবং কি গিফট করেছেন সেটা তো আমি জানি না। জেনিস ফ্যামিলির ওনার যে আমাদের জেনি আপু, সেই জেনি আপু এটা খুলবেন, আনবক্স করবেন। তো চলেন আমরা দেখি জেনি আপু মুখ থেকে আগে কিছু শুনি, তারপরে ব্যাপারটা হচ্ছে, আমাকে আজকে হঠাৎ করে আপনার ভিডিওটা শেষ হয়ে গেছে, কিন্তু এখন শেষ করতেছি না, কারণ হচ্ছে হঠাৎ করে একটু আগে হচ্ছে দুটো গিফট আসছে। গিফটের ভিতরে একটা গিফট আগে প্রথমে বলে নেই, যেটা হচ্ছে আমাদের খুবই সম্মানীয় একজন আমাদেরই ফ্যামিলি মেম্বার, মানে আমাদের ফ্যামিলি মেম্বার ছিল, এখন হচ্ছে আমার ছোট ভাইয়ার টিচার। সো উনি আমাকে খুব ভালোবাসতো, আর হচ্ছে ফ্যামিলি মেম্বার, মানে পুরো ফ্যামিলি ফ্রেন্ড মতোই হয়ে গিয়েছিল। এখনো উনি আমাদের সাথে আছে। ইভেন কি উনি আমাকে এতটা ভালোবাসে, উনি আমাকে সবসময় মামুনি মামুনি বলে ডাকে। আমার এক্স্যাক্টলি নাম সে কখনোই নেয় না মুখে,
সবসময় মামনি বলে বলে। তো ওনার বাসা থেকে এই যে খাবারগুলো পাঠাইছে, খাবারটা কি পাঠাইছে আমি এখন খুলে দেখিনি। হচ্ছে এই খাবারটা দেখতে পাচ্ছেন, আর এখানে একটা বক্স, মানে বক্সে এত সুন্দর করে র্যাপ করা, আমার অনেক ফেভারিট। আপনাদের সাথে এখন অবশ্যই গল্পটা বলা হয়নি, আমি কিন্তু ফ্রোজেন খুব পছন্দ করি। ফ্রোজেন আমার যেগুলো পার্ট রয়েছে আমার সবগুলোই দেখা। তো যাই হোক, এই বক্সটা আমাকে পাঠিয়েছে বিগ বাজার থেকে। তো বিগ বাজারের যে ওনার, ওনাকে অনেক অনেক ধন্যবাদ যে জেনিস ফ্যামিলিকে এই গিফটটা করা হয়েছে। আর এই খাবারের প্রসঙ্গটা আগে বলে নিই, তারপরে গিফট বলতেছি আপনাদের। খাবারটা হচ্ছে আজকে স্যারের বাসা থেকে আমাদের জন্য কি খাবার পাঠানো হলো আমি সত্যি এখনো দেখিনি। দেখতেই পাচ্ছেন চুল চুল ভেজা আছে, আমি গোসল টোসল করে আসলাম মাত্র। এটা হচ্ছে খিচুড়ি, ভুনা খিচুড়ি, আলু ভাজা, এটাও খিচুড়ি। ওয়াও, মিষ্টি, আমার তো খুবই পছন্দ। মানে ছানা আছে, সন্দেশ আছে, চমচম আছে। তো থ্যাংক ইউ স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই গিফটটা দেওয়ার জন্য, আমাকে স্পেশাল ফিল করানোর জন্য যে আপনি সবসময় আমাদের পাশে আছেন, আমার জন্য দোয়া করছেন, এটাই যথেষ্ট। আর হচ্ছে গিফটটা এখন আমরা আপনাদের সাথে করবো, দেখা যাক জেনিস ফ্যামিলি প্রথম গিফট কে পাঠিয়েছে। কি মানে এটা তো খুবই আপনাদের জন্যই কিন্তু আমাদের এই পাওয়াটা। তো চলেন গিফটটা খুলি। তো বিগ বাজারটা কি? বিগ বাজার হচ্ছে আমাদের একটা সুপার শপ। তো সুপার শপে আমি আর আপনার ভাইও প্রায়ই ওখান থেকে সব মানে আমাদের পারচেস করা হয়। সো তারা আমাদেরকে আজকে স্পেশাল ফিল করানোর জন্য আমাদের ফুল চ্যানেলকে এবং আপনাদেরকেও এই গিফটটা করেছে, ঠিক আছে? তো চলেন গিফটটা খুলি, কি অবস্থা দেখি। গিফট হচ্ছে ফুল একটি মানে প্যাকেজ, যেটা হাতে আছে। আমি অবশ্যই প্যাকেটটা এটা দেখে বুঝতেই পারছিলাম যে গিফট আসলে আমাদের মানে আপনাদের যে আমাদের যে একটা বড় পরিবার, এই পরিবারের একটা ছোট্ট স্মল একটা সদস্য আছে আমাদের, সেই সদস্যর জন্য এই গিফট হচ্ছে রোজামণির জন্য। তো দেখা যাক রোজামণির কি কি আছে এর ভেতরে। সো থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে এই গিফটগুলো দেওয়ার জন্য, বা মানে রোজামণিকে এই গিফটগুলো করেছেন এর জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আর যে সুপার শপ থেকে করেছেন সেই সুপার শপের ওনারকে তো অবশ্যই অবশ্যই ধন্যবাদ, যে মানে মা এবং বাচ্চাকে, কিডস অ্যান্ড মমকে যেভাবে স্পেশাল ফিল করিয়েছেন। এটাই ভালোবাসা দিবস, একটু অন্যরকম ভালোবাসা।